অদ্বৈত মতে ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক কেমন তা তোমরা জেনেছ। আজকে তোমরা জানবে বিশিষ্টাদ্বৈত মতে ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্ক কেমন। রামানুজের মতে জীব হলো ব্রহ্মের অংশ, অর্থাৎ জীব ও ব্রহ্মের সম্পর্ককে তিনি বলেছেন অংশ অংশীর সম্বন্ধ। একটি ফুলের সঙ্গে তার পাপড়ির যে সম্পর্ক, একটি গাড়ির সঙ্গে তার চাকার যে সম্পর্ক, বা একটি ঘড়ির সঙ্গে তার কাঁটার যে সম্পর্ক, ব্রহ্মের সঙ্গে জীবের সম্পর্কও ঠিক তেমনই। ব্রহ্মের মধ্যে যে চিৎ ও অচিৎ এই দুটি অংশ বর্তমান তা তোমাদের জানা আছে। এই চিৎ অংশের পরিণামই হল জীব। সৃষ্টিকালে ব্রহ্মের চিৎ অংশ থেকে জীবের আবির্ভাব হয়, আর সেই কারণে ব্রহ্মের থেকে জীবের পৃথক সত্তা স্বীকৃত না হলেও জীব ব্রহ্মের অংশরূপে সত্তাবান, অর্থাৎ জীবের পারমার্থিক সত্তা স্বীকার করা হয়েছে। এখানে তোমাদের বলে রাখি, রামানুজ ব্রহ্ম ও জীবের মধ্যে এক অভেদের কথা বলেছেন, কিন্তু তা একান্ত অভেদ নয়, তা হলো বিশিষ্ট অভেদ। মানে ব্রহ্ম ও জীব কার্যত ভিন্ন হলেও স্বরূপগতভাবে অভিন্ন, যেহেতু জীব ব্রহ্মেরই অংশ। জীব ও ব্রহ্মের মধ্যে এরকম ভেদ ও অভেদ থাকার কারণে রামানুজ ব্রহ্ম ও জীবের সম্পর্ককে বলেছেন ভেদাভেদের সম্পর্ক। এই প্রসঙ্গে তোমাদের বলে রাখি, রামানুজ 3 প্রকার জীবের কথা বলেছেন: নিত্যমুক্ত জীব, মুক্ত জীব এবং বদ্ধ জীব। নিত্যমুক্ত জীব কখনোই বন্ধন দশা প্রাপ্ত হয় না, সর্বদা মুক্ত থাকে। মুক্ত জীব কোনো সময় বন্ধন দশায় আবদ্ধ থাকলেও ঈশ্বরের প্রতি জ্ঞান, কর্ম ও ভক্তির দ্বারা মোক্ষ বা মুক্তি লাভ করে। আর বদ্ধ জীব অবিদ্যার কারণে বারবার জন্মমৃত্যুর চক্রে আবর্তিত হয় এবং দুঃখ কষ্ট ভোগ করে। এই বন্ধন দশা থেকে 2 প্রকার মুক্তি লাভ করা সম্ভব: জীবন মুক্তি ও বিদেহ মুক্তি। কিন্তু রামানুজ জীবন মুক্তি স্বীকার করেননি। তিনি বলেন, দেহের বিনাশের পরই যথার্থ মুক্তি লাভ সম্ভব, তাই বিদেহ মুক্তিই হলো যথার্থ মুক্তি। আর এই মুক্তি লাভের উপায় হিসেবে রামানুজ জ্ঞান ও কর্মের পাশাপাশি ভক্তির কথাও বলেছেন। ভক্তি অর্থাৎ ঈশ্বরের নিকট নিরন্তর ধ্যান উপাসনা। ঈশ্বরের নিকট আত্মসমর্পণই হল মোক্ষ লাভের শ্রেষ্ঠ পথ।